কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার যেটা আমাদের সকলকে আঘাত দিচ্ছে এবং যেটা আমাদের দুঃখ দিচ্ছে এবং মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় আছি। ভারতবর্ষের ইতিহাস বুঝতে হবে। ভারতবর্ষের ইন্টারনেট ছিল পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, তিনটে নিয়ে কিছু ইন্টারনেট ইন্ডিয়া ছিল। দেশ ভাগের পরে পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, ভারতবর্ষ আলাদা হয়ে গেছে। আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারনেটে করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু এই হাউসে থেকে আমি একটু বলতে চাই যে কিছুদিন আগে আমাদের প্রায় ৭৯ জন মৎস্যজীবী তারা ট্রলার নিয়ে ভুল করে ডুবে গিয়েছিল। আগে আমরা বুঝতে পারতাম না কোনো মৎস্যজীবী ডুবে গেলে যে তারা আদৌ বেঁচে আছে কিনা, কোথায় আছে। এখন আমরা একটা কার্ড সিস্টেম করেছি, আমরা ট্র্যাকিং করতে পারি এবং আমরা ট্র্যাক করে দেখলাম তাদের বাংলাদেশে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ডিটেন করে রাখা হয়েছে, তারপর তাদের জেলে নিয়ে যাওয়া হলো। আমি হাউসে বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা আমাদের এতে আমি জানি না ইন্টারন্যাশনাল চুক্তি অলঙ্ঘন হয়েছে কিনা, কিন্তু আমি সেটা করতে চাই না। কিন্তু আমরা নিজেরা আইনজীবী দিয়েছি তাদের জন্য। ভারত সরকারকে বারবার ব্যাপার আমরা জানিয়েছি, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। আগে কিন্তু এটা হতো না। তার পরিবর্তে একটা ঘটনা বলি, বাংলাদেশের একটা জাহাজ এখানে এসে ক্যাপসাইজ হয়ে গেছে, বাংলাদেশের একটা ট্রলার। আমরা কিন্তু তাকে উদ্ধার করেছি, তাকে চিকিৎসা করেছি এবং তাকে কিন্তু আমরা তার মর্যাদা সহটা পাস করছিল, অফিসিয়াল ডকুমেন্ট ছিল বলে আমরা ভিডিও দিয়েছি। কিন্তু আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক সতীর্থ, অনেক পূর্ব যারা পুনেও এসেছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনে ওখানে সম্পত্তি আছে,
তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি। মনে রাখবে এই পৃথিবী একটাই দেশ, আমাদের সবার রক্ত এক। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। এটাও আমি জানি দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বলে তাকে অনুপ্রবেশকারী বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, অনেক অত্যাচার পর্যন্ত করা হয় অনেক জায়গায়। তা সত্ত্বেও আমরা মন বুঝে সহ্য করি। বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ নয়, যেমন অন্য ভাষায় কথা বলাটাও আমাদের